কর্নেল, ডোনাল্ড ট্রাম্পের এটা কি হয়ে গেল? ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করে দিলেন রাত্রিবেলা যে হয়ে গিয়েছে যুদ্ধবিরতি, সব শান্তি প্রতিষ্ঠা করে দিচ্ছি, থ্যাংক ইউ ভেরি মাচ বলে তিনি পোস্ট করে দিলেন। এরপর ইরান হামলা করলো। খোমেনি পোস্ট করলেন যে আমরা কোনো আত্মসমর্পণ করছি না, কোনো রকম যুদ্ধবিরতি নয়। ডোনাল্ড ট্রাম্প ফোন করলেন নেতানিয়াহুকে, নেতানিয়াহু বলছেন আমাদের ওপর পাল্টা হামলা করলে আমরা তো উত্তর দেবই, কোনো যুদ্ধবিরতি নয়। তাহলে তো ডোনাল্ড ট্রাম্পের কথা কেউ শুনছেন না। মার্কিন যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ট্রাম্প 18,000 কিলোমিটার মিসরি হোয়াইটম্যান এয়ারফোর্স বেস থেকে তার প্লেন উড়িয়ে এনে ইরানের 3টে জায়গায় বোম ফেললো। তারপর আমরা দেখলাম যে ইরানের ফরেন মিনিস্টার দৌড়ে চলে গেল রাশিয়ান পুতিনের কাছে, সেখানে কিছু কথাবার্তা হলো। এর মধ্যে আবার দেখলাম যে ইরান প্রত্যাঘাত করলো গতকাল রাত্রিরে, যেটা আপনি দেখাচ্ছিলেন, কাতার, বাহরেন এবং ইরাকে। কোথায় প্রত্যাঘাত করলো? কাতার আদারওয়াইজ ইরানের খুব ওয়ান অফ দ্য ক্লোজেস্ট ফ্রেন্ড ইন মিডল ইস্ট। কোথায় করলো? প্রত্যেকটা মার্কিন যুক্তরাষ্ট্র যে ঘাঁটি, মার্কিন ঘাঁটিতে, সামরিক ঘাঁটি যেটা কাতারে, বাহরান অথবা ইরাক আছে, সেই জায়গাগুলো তারা প্রত্যাঘাত করলো। খুব ব্যালিস্টিক মিসাইল যেগুলো মারলো সেগুলো not a very hypersonic or supersonic, it's a very normal missile. ওটা একটা পশ্চারিং করলো, কিন্তু কারোর কিছু হলো না। সামরিক বাহিনীর যে মার্কিন যুক্তরাষ্ট্র জয় অ্যাসেট ছিল, 19 জুনের মধ্যে তারা জানতো এটা হবে, তাই সরিয়ে নিয়েছে। ইরান এমন একটা দেশ, তারা দেখালো পুরো বিশ্বকে যে মার্কিন যুক্তরাষ্ট্রকেও আমরা করতে পারি, প্রত্যাঘাত করতে পারি। যদিও যেটা মিডল ইস্টে তাদের ঘাঁটিতে করেছে, তবুও করেছে। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পর একটি রাষ্ট্র, আমরা ইরানের পক্ষে নয়, বিপক্ষে নয়, তবু ইরানের মতন একটা দেশ বিশ্বকে দেখালো যে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাঁটিকেও, মার্কিন যুক্তরাষ্ট্র ডাইরেক্টলি আমরা প্রত্যাঘাত করতে পারি। এবং তারপর আজ সকাল থেকে বিভিন্ন প্রেসিডেন্ট ট্রাম্পের টুইট, কেউ মানছে না, যেটা আপনি একদম কারেক্টলি ইউ হ্যাভ ব্রট আউট। ইরানও মানছে না, ইসরায়েলও মানছে না। ইসরায়েলের ওপর খুব ক্ষেপে গেছে, কারণ প্রেসিডেন্ট ট্রাম্পের ইগোতে ডাইরেক্ট হার্ট করেছে। কারণ প্রেসিডেন্ট ট্রাম্প একটা ডিলিউশন অফ গ্র্যান্ডারে থাকে, একটা ইউনিপোলার ওয়ার্ল্ডে উনি ভাবেন হি ইজ দ্য লাস্ট ওয়ার্ড, উনি যা বলবেন সেটাই শুনবে, কিন্তু ওনার কথা শুনছেন না। কিন্তু আপাতত আমার মনে হয় ইট ইজ জাস্ট এ ম্যাটার অফ টাইম। 24 ঘন্টা ক্রস করবে, কালকে সকালের মধ্যে দেয়ার উইল বি আ সিজফায়ার। ইসরায়েল উইল লিসেন টু ইউনাইটেড স্টেটস। ইসরায়েল মার্কিন যুক্তরাষ্ট্রের কথার বিরুদ্ধে যাবে না। এখন যেটা হচ্ছে ঘাত প্রত্যাঘাত, একটা আমাদের যেমন হয়েছিল 10 তারিখে, কিশালা যদি মনে থাকে, 10ই মে শ্রীনগরের ওপর ওরা যখন সিজ ফায়ারের পরও একদম, এবং আমরা 10 তারিখ রাত্রিরেও আমরা গিয়ে প্রায় 11টা এয়ারফোর্স বেস ওদের ধ্বংস করে দিয়েছিলাম। সো এটা চলে, কিন্তু আমার মনে হয় সিজ ফায়ার ভায়োলেশন হচ্ছে, যদিও এটা সত্যি। একটা সিজ ফায়ার ইন এফেক্ট আসতে গেলে দুটো রাষ্ট্রে যখন একটা ফুল ফ্লেজেড ওয়ারের মতন, যদিও এটা ডাইরেক্ট কন্ট্যাক্ট ওয়ার না, মিসাইল অথবা এয়ারক্রাফটের মাধ্যম দিয়ে ওয়ার হচ্ছে, নট বুটস অন দ্য গ্রাউন্ড, এটা একটু সময় লাগে। আশা করি শুভ বুদ্ধির উদয় হবে এবং ওয়েস্ট এশিয়ায় কালকে সকালের মধ্যে আমরা শান্তি দেখতে পারবো। কালকে সকালের মধ্যে শান্তি দেখার আশা করছি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।